পড়েছি আজকে আমরা যাব লাচুং। আমরা কালকে গ্যাংটকে এসেছি। গ্যাংটকে কালকে আমরা এমজি মার্কে গেছিলাম। আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। কাল খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ওয়েদার খুব ভালো। তোমাদের দেখাবো, পিছনের সিনটা খুব সুন্দর। 24শে মার্চ রবিবার, আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে যাই গ্যাংটকের বাজরা স্ট্যান্ডে। এখান থেকেই লাচেন, লাচুং, নাথুলা যাওয়ার পারমিট ও গাড়ি পাওয়া যায়। আমরা আমাদের পারমিটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আগের দিনই হোটেলে জমা দিয়ে রেখেছিলাম। পারমিটের জন্য লেগেছিল আমাদের প্রত্যেকের ভোটার আই কার্ডের জেরক্স ও 1 কপি ফটো। পরের দিন পারমিট পেতেই বাজরা স্ট্যান্ড থেকে নির্দিষ্ট গাড়ি নিয়ে 11টা 15 নাগাদ রওনা হলাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 116 কিলোমিটার, সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। রাস্তা খুব খারাপ থাকায় সময় একটু বেশি লেগেছিল আমাদের। প্রথম পর্বের ভিডিওটি যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে দেওয়া রইল। আগের দিন প্রচুর বৃষ্টি হওয়ায় পরের দিন আকাশ ছিল রোদ ঝলমলে। আমরা বেশ চিন্তায় ছিলাম যে আজকের ওয়েদার কেমন থাকবে। সকালে রোদ ঝলমলে আকাশ দেখে মন বেশ আনন্দে ভরে উঠল। রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। প্রকৃতি তার অপার সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে পাহাড়ের আঁকে বাঁকে। পথে যেতে যেতে প্রথমেই দেখে নিলাম 7 সিস্টার্স ফলস। এখানে একটু ছবি তুলে আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পথের মাঝে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চের জন্য। আমরা এখন ইউমথাংয়ের পথে একটা জায়গায় লাঞ্চ করতে দাঁড়িয়েছি। দারুণ জায়গা, ভীষণ সুন্দর লাগছে। লাঞ্চ করতে এসে দেখতে পেলাম বেশ কিছু অর্কিড, যার ছবি না তুলে থাকতে পারলাম না। লাঞ্চ সেরে এখান থেকে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। যেদিকেই চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড়, এক পাহাড়ের কোলে আর এক পাহাড়। পাহাড়ের এই স্তব্ধতা বরাবরই আমাকে টানে, যার অমোঘ আকর্ষণে বারবারই ছুটে আসি এই পাহাড়ের কোলে। এই টানেলটা আমরা যখন এসেছিলাম, তাই না? গত বছর অক্টোবরে বিধ্বংসী বন্যায় নর্থ সিকিমের বেশ কিছু অংশ তছনছ হয়ে গিয়েছিল। সেই বন্যার বেশ কিছু ভিডিও ক্লিপ দেখে আমাদের সবারই বুক কেঁপে উঠেছিল। এখনও সেই ভয়াবহ রূপ ছড়িয়ে আছে সর্বত্র। রাস্তা ধসে গেছে বেশিরভাগ জায়গাতেই। রাস্তার ওপর গড়িয়ে পড়েছে বড় বড় পাথর, যে কোনো মুহূর্তে নামতে পারে ধস। ঠাকুর নাম করতে করতে এই জায়গা পেরোতেই চোখে পড়ল রাস্তার ধারে পড়ে রয়েছে বাড়ির ধ্বংসস্তূপ। হরকা বানের করাল গ্রাসে অধিকাংশ বাড়ি ভেসে গেছে।
আজও পড়ে রয়েছে কিছু ধ্বংসাবশেষ, যা সেই দুঃসময়ের সাক্ষী বহন করছে। চোখের সামনে এই দৃশ্য দেখে আমাদের সকলেরই মন বেশ খারাপ হয়ে গেল। যাই হোক, আবার নতুন করে সব কিছু শুরু করার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানকার মানুষ। বিআরও তো পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন রাস্তা তৈরি করার। লাচুং যাওয়ার পথেই চোখে পড়ল আরেকটি ফলস, নাম ভীম নালা বা অমিতাভ বচ্চন ওয়াটারফলস। দেখতে পেলাম ব্রিজের ধ্বংসাবশেষ, যার বাকি অর্ধেক ভাসিয়ে নিয়ে গেছে। এই ব্রিজটি ভেঙে যাওয়ায় লাচুং যাওয়ার রাস্তাটি হয়ে গেছে আরও দুর্গম। সামনে রাস্তা নেই বললেই চলে। বড় বড় বোল্ডার ফেলে নদীর বাঁক ঘুরিয়ে কোনো রকমের রাস্তা বের করেছে বিআরও। বাবা কোথা দিয়ে যাচ্ছে গাড়ি? আমরা এই রাস্তা দিয়ে যাইনি, এই কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ओनली একটাই গাড়ি যাবে, লাফিকা ব্রিজে দুটো গাড়ি ডালি কথা খুব এতটা। ওই ব্রিজটা ভেঙে গেছে বলে এইটা নতুন করেছে। वारंटी होने वाला है, हां वारंटी हो चुका है। तो नीचे का लकड़ी सूख गया था पूरा, पता नहीं तो उसका प्राइस कम था, सूख गया। कोई दिन दिख रहा है। একটি কাঠের অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে একটি একটি করে পার হচ্ছে গাড়ি। জলের তেজ দেখো, এও কখন ভাসিয়ে নিয়ে চলে যাবে, যা অবস্থা। জল একটু বেশি হলেই কেন, এই দেখো এই দেখো এই জায়গা। ওরে বাবা রে, আরে কিচ্ছু হবে না, ভয় করতে না। ভয়ঙ্কর সুন্দর এটাকেই বলে রে। এটাই বলে ভয়ঙ্কর। লাচুংয়ের দুর্গম পথ পেরিয়ে অবশেষে 5:30 নাগাদ পৌঁছালাম লাচুং। এসেও হলো বিপত্তি, পুরো গ্রাম লোডশেডিং। হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের অন্ধকার রাস্তায়। পূর্ণিমার রাত হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই রাতের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে তৃতীয় পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।